আমরা আজকের হচ্ছে গিয়ে আন্তর্জাতিক বিষয় বলে একটা হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গিয়ে যে বৈশ্বিক যে আমাদের যতগুলো সংগঠন আছে সেই সংগঠনগুলো, ঠিক আছে, এবং হচ্ছে অর্থনৈতিক সংগঠন যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আমি আসলে পড়াটা হচ্ছে কি আমরা অনেক সময় আমরা একটু একটু লং করে পড়তে পারি, একটু শর্ট করে পড়তে পারি। যে ইতিহাসে কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে কি আনচেঞ্জেবল, মানে যেগুলো হচ্ছে কি চেঞ্জ হয় না। তো সেই জিনিসগুলো আমরা হচ্ছে কি একটা লেকচারে নিয়ে এসেছি, এবং যে জিনিসগুলো চেঞ্জ হয় সেগুলো হচ্ছে কি আমি শেষের দিকে দেখাবো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা থেকে হচ্ছে গিয়ে আপনারা যে কোনো পরীক্ষায়, বিসিএস সহ যে কোনো পরীক্ষায় 2 থেকে 3 নাম্বার হচ্ছে গিয়ে অবশ্যই পেয়ে যাবেন। আহ আজকে হচ্ছে গিয়ে আমি আমার মোবাইল থেকে ক্লাসগুলো নিচ্ছি, সেই হয়তো হচ্ছে গিয়ে আন্ডারলাইন করার কোনো সুযোগ থাকছে না। তারপরে আমি জুম করে করে আমি প্রতিটা লাইন আপনাদেরকে বলে বলে দেখাবো। কোনো কনফিউশন থাকলে হচ্ছে গিয়ে আপনারা প্রশ্ন রেখে দিবেন, পরবর্তী সেই প্রশ্নের জন্য হচ্ছে গিয়ে আমরা আলাদা সেশনের আয়োজন করবো। ঠিক আছে, আমরা চলে আসি। আমাদের হচ্ছে গিয়ে এখন আজকে আমার হচ্ছে এটা হচ্ছে আমার নিজেরই একটা বই ছিল, 100 টপিক্স বই। সেখানে 260 নম্বর টপিক ছিল হচ্ছে জাতিপুঞ্জ এবং জাতিসংঘ। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে সেই টপিকটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করবো। জাতিপুঞ্জ আরেকটা নাম হচ্ছে কি লিগ অফ নেশনস। 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস জন্ম হয়। কোন চুক্তির মাধ্যমে? ভার্সাই চুক্তির মাধ্যমে। কত সালে? 1919 সালে। ঠিক আছে, এবং এই যে জাতিপুঞ্জ গঠন করা হয় এটা প্রস্তাব দেয় হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট উড্রো উইলসন। উনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং 28তম প্রেসিডেন্ট। জাতিপুঞ্জ সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। ঠিক আছে, আর জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে হচ্ছে কি 1939 সালে বিলুপ্ত হয়, এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল এটি 42। আচ্ছা, এরপর জাতিপুঞ্জ বিলুপ্ত হওয়ার পর যেটি আসে সেটি হচ্ছে কি জাতিসংঘ। আচ্ছা, আমার এই জায়গায় হচ্ছে যে লাইনগুলো আছে সবগুলো জিস্ট, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এগুলো না জেনে পরীক্ষায় বসা যাবে না। আচ্ছা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 1945 সালের 24শে অক্টোবর 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। পরীক্ষায় কোশ্চেন আসে জাতীয় সংঘ দিবস কবে? 24শে অক্টোবর। ঠিক আছে। আচ্ছা, জাতিসংঘ শব্দটির নামকরণ করেন কে? জাতিসংঘ শব্দটির নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51, এবং বর্তমান সদস্য হচ্ছে গিয়ে 193, এবং সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। সর্বশেষ সদস্য কি? দক্ষিণ সুদান। ঠিক আছে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হচ্ছে কি ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? 6টি। কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছিল যে কার্যকরী ভাষা কয়টি? তবে কার্যকরী ভাষা হচ্ছে 2টি, একটি হচ্ছে কি ইংরেজি এবং হচ্ছে ফরাসি। যদি অফিসিয়াল শব্দ থাকে তাহলে আপনাকে বলতে হবে 6টি। আর যদি বলা হয় বেতার ভাষা কয়টি, তাহলে সেটা বলতে হবে 9টি। এবং বেতার ভাষার মধ্যে হচ্ছে গিয়ে বাংলা শব্দ, বাংলা ভাষাটি রয়েছে। আচ্ছা, জাতিসংঘের পতাকার রং আছে কয়টি? 2টি, একটি হচ্ছে নীল আর একটি হচ্ছে গিয়ে সাদা। জাতিসংঘের সচিবালয়ের প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। ঠিক আছে। বর্তমান মহাসচিব কততম মহাসচিব? নবম। আর প্রথম মহাসচিবের নাম কি? ফিগভেলি, যিনি হচ্ছে কি নরওয়ে ছিল আর কি। আর বর্তমান মহাসচিব হচ্ছে কি পর্তুগালের অ্যান্তোনি গুতেরেস। ঠিক আছে। উনি এর আগে কি ছিল? উনি এর আগে ইউএনএইচসিআর এর সাবেক কমিশনার ছিল। আচ্ছা, জাতিসংঘ কিভাবে ঘোষিত হয়েছে তার হচ্ছে কি একটি চার্ট আমরা আপনার সামনে তুলে দিচ্ছি। প্রথম হচ্ছে কি 12ই জুন। 12ই জুন 1941 সালে স্বাক্ষরিত হয় হচ্ছে কি লন্ডন ঘোষণাপত্র, যেটাকে বলা হয় জাতিসংঘ গঠনের প্রাথমিক পদক্ষেপ। এরপর আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় 1941 সালের 14ই আগস্ট। 1944 সালের 21শে আগস্ট থেকে 29শে সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হয় হচ্ছে কি ডাম্বারটন ওকস সম্মেলন, এবং যার মাধ্যমে জাতিসংঘের রূপরেখা কি করা হয়? গ্রহণ করা হয়। 1945 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় হচ্ছে কি ইয়াল্টা সম্মেলন, এবং সেই সম্মেলনে 5টি স্থায়ী রাষ্ট্র তাদের ভেটো ক্ষমতার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এখনো পর্যন্ত সেই 5টি স্থায়ী রাষ্ট্রের ভেটো পাওয়ার আছে, অন্য কারো নাই। আচ্ছা, 1945 সালের 26শে জুন 50টি দেশের উপস্থিতিতে প্রতিনিধিরা সান ফ্রান্সিসকোতে 111 ধারা সম্মিলিত জাতিসংঘ সনদ স্বাক্ষর করে। কয়টি ধারা আছে? 111টি ধারা আছে। এবং 15ই অক্টোবর 51তম দেশ হিসাবে
পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। এই জন্য পোল্যান্ডকে, অনেক সময় পোল্যান্ডের নাম শুনতে অপশনে থাকে যে হচ্ছে কি, যে প্রথম যে 50 দেশ স্বাক্ষর করেছে তার মধ্যে কিন্তু পোল্যান্ড নেই। আর জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হচ্ছে কি দুটি, একটি হচ্ছে কি ভ্যাটিকান সিটি, আর একটি হচ্ছে কি ফিলিস্তিন। জাতিসংঘ কবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে? জাতিসংঘ 2001 সালে নোবেলের শান্তি পুরস্কার লাভ করে। আচ্ছা, এরপর টপিকে হচ্ছে কি জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা। জাতিসংঘের কিছু অঙ্গ সংস্থা আছে, সেগুলো কি কি? প্রথমটি হচ্ছে কি সাধারণ পরিষদ, এবং এটি জাতিসংঘের প্রধান আলোচনা পরিষদ। জাতিসংঘ পরিষদের 2/3 ভোটে গৃহীত হয় যে কোনো কিছু এখানে। সাধারণ পরিষদের অধিবেশন বসে সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার, প্রতি মাসে সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার এটি বসে। সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে। কয়জন করে? 5 জন করে। মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, বাজেট পাশ করা এই পরিষদের কাজ। তাহলে এই পরিষদের কাজ কি? মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গঠন এবং বাজেট পাশ করা। সাধারণ পরিষদ সভাপতি কত বছর জন্য নির্বাচিত হয়? 1 বছরের জন্য নির্বাচিত হন। আচ্ছা, এইচডিজি আমরা যেটা বলি, টেকসই উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে কে? সাধারণ পরিষদ গ্রহণ করে। এই পাশে নিরাপত্তা পরিষদ, ওই 5টি স্থায়ী সদস্য পড়লাম, এর সাথে আরো 10টি স্থায়ী সদস্য মিলে নিরাপত্তা পরিষদের সদস্য গঠিত হয়। টোটাল নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে কি 15টি। স্থায়ী সদস্য 5টা ফিক্সড, এই 5টার নাম আমরা বলে দিলাম: যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন এবং ফ্রান্স। আর অস্থায়ী সদস্য 2 বছর জন্য নির্বাচিত হয়, এগুলো প্রতি বছর বছর পরিবর্তিত হয়। নিরাপত্তা পরিষদের বিশেষ ক্ষমতা হলো কি? ভেটো। এর অর্থ হচ্ছে কি, ভেটো শব্দের অর্থ হচ্ছে কি আমি মানি না। এছাড়া আরেকটি সংগঠন আছে এদের, ইকোসোক। ঠিক আছে, ইকোসোক হচ্ছে কি অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। 54 সদস্য নিয়ে ইকোসোক গঠিত, সদস্যদের মেয়াদ থাকে 3 বছর, সদস্যের সংখ্যা থাকে 18টি। আর ইকোসোকের আঞ্চলিক কমিশন আছে 5টি। আর ইকোসোকের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের আঞ্চলিক কমিশন থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। আচ্ছা, ওছি পরিষদ নামে একটা পরিষদ ছিল বর্তমানে, সেটি এখন কার্যক্রম স্থগিত। এটি 1994 সালে এটা কার্যক্রম কি করা হয়? স্থগিত করা হয় আর কি। আচ্ছা, জাতিসংঘের আরেকটি আদালত আছে যেটার নাম হচ্ছে আন্তর্জাতিক আদালত। এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা। 15 জন বিচারক নিয়ে এটি গঠিত। বিচারকদের মেয়াদকাল 9 বছর। নেদারল্যান্ডের হেগ শহরে আদালতে এটি অবস্থিত। তা জাতিসংঘের সচিবালয় সম্পর্কে আমরা একটু আলোচনা করব। জাতিসংঘের সচিবালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে মহাসচিব। জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে, ওই 15 জনের সুপারিশ ক্রমে। মহাসচিবের মেয়াদ হয় 5 বছর। বিমান দুর্ঘটনায় নিহত মহাসচিবের নাম হচ্ছে কি সুইডেনের ড্যাগ হ্যামারশোল্ড। তিনি প্রথম মহাসচিব হিসাবে 1961 সালে শান্তিতে প্রথম নোবেল পুরস্কার পান। নোবেলের শান্তি পুরস্কার প্রাপ্ত দ্বিতীয় মহাসচিবের নাম হচ্ছে কফি আনান। এবং এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব হচ্ছে কি উত্থান। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব ছিলেন। এগুলো আপনারা সবাই জানেন। জাতিসংঘ এছাড়া কিছু বিশেষায়িত সংস্থা আছে, এবং এর সদর দপ্তর এবং এর সদস্য সংখ্যাগুলো হচ্ছে কি আমরা একটু লিখে দিয়েছি। ঠিক আছে। আহ, প্রথমত হচ্ছে কি আইএলও। আইএলও প্রতিষ্ঠিত হয়েছে 1919 সালে এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 87। এরপর হচ্ছে ডাব্লিউএইচও, এটি প্রতিষ্ঠিত হয় 1948 সালে, এর সদস্য সংখ্যা হচ্ছে কি 194টি। ডাব্লিউএমও, এটা পরীক্ষায় আসে না, তেমন পড়তে হবে না। ঠিক আছে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। আইটিইউ, এটাও তেমন পরীক্ষায় আসে না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেটা 1995 সালে গঠিত হয়, কিন্তু বর্তমানে এই সদস্য সংখ্যা হচ্ছে কি 166টি। ঠিক আছে, 164টি না 166টি হয়ে গেছে। আর এরপর হচ্ছে ইউএনএইচসিআর, 1950 সালে এটি গঠিত হয়। আংটাড, জাতিসংঘ বাণিজ্য এবং উন্নয়ন সম্মেলন 1964 সালে হয়, এবং এর সদস্য পদের সংখ্যা হচ্ছে 195টি। এরপর হচ্ছে ইউনিসেফকে পড়তে হবে আপনাদেরকে। ইউনিসেফ হচ্ছে 1946 সালে গঠিত হয়, এবং কিন্তু এর সদস্য সংখ্যা বর্তমানে হচ্ছে 193টি। ঠিক আছে, এটা লিখে দিবেন। ইউএনএফপিএ, এটা 1969 সালে গঠিত হয়, এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 193টি। এবং এদের সদর দপ্তর হচ্ছে গিয়ে নিউ ইয়র্কে। মনে রাখতে হবে নিউ ইয়র্কে 3টি আছে: ইউনিসেফ, ইউএনএফপি ও ইউএনডিপি। এই 3টি যাতে ভুল না হয়। বাকি সবগুলো হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। আমি সেজন্য এগুলো আলাদা করে বলছি আর কি। আচ্ছা, ইউনেস্কো হচ্ছে 1945 সালে হয়। সদস্য রাষ্ট্র হচ্ছে 195, এবং হচ্ছে এটা ফ্রান্সের প্যারিসে অবস্থিত সদর দপ্তর।
ইউএনআইডিও, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা, ঠিক আছে, এটি 1966 সালে গঠিত হয়। সদস্য সংখ্যা হচ্ছে 168, এবং এটি সদর দপ্তর হচ্ছে ভিয়েনা এবং অস্ট্রিয়া। পরীক্ষা যেটা আসে, আইএইএ, আন্তর্জাতিক আণবিক সংস্থা, এটি গঠিত হয় 1957 সালে। সদস্য সংখ্যা হচ্ছে 170টি, এবং এর আম, সদর দপ্তর হচ্ছে কি ভিয়েনা, অস্ট্রিয়াতে। এছাড়া হচ্ছে কি ওপিসিডাব্লিউ, আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিশ্চিতকরণ সংস্থা আছে, 1997 সালে গঠিত হয়, এবং এই সদর দপ্তর হচ্ছে কি হেগ, নেদারল্যান্ডে। ইউএনইপি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, এটি 1972 সালে গঠিত হয়। এটির আহ সদর দপ্তর হচ্ছে কি নাইরোবি, কেনিয়া, এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 193টি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে, এটি হচ্ছে 1961 সালে গঠিত হয়, এবং এর সদর দপ্তর কিন্তু রোম, ইতালি। আন্তর্জাতিক অপরাধ আদালত, আমরা জানি আইসিসি, 1998 সালে গঠিত হয়, সদস্য সংখ্যা হচ্ছে 23, এবং সদর দপ্তর হচ্ছে কি হেগ, নেদারল্যান্ডে। এছাড়া জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিচ্ছি। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর পুরো নাম ছিল গেট জিএটিটি, যা হচ্ছে 1948 সালে গঠিত হয়। ওপিসিডাব্লিউ 2013 সালে শান্তি নোবেল পুরস্কার লাভ করে। ইউনিসেফ 1965 সালে শান্তি নোবেল পুরস্কার লাভ করে। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট যে আমরা দেখি, সেটা প্রকাশ করে হচ্ছে গিয়ে ইউএনএফপিএ। ইউএনএইচসিআর এর প্রধানকে হাই কমিশনার বলা হয়। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায়? টোকিওতে, এবং এটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়। মানবাধিকার কমিশন, বর্তমান নাম হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। নারীর জন্য সকল প্রকার বৈষম্য বিলোপ কমিটি, সিডও সনদ গঠিত হয় 1979 সালে, যা কার্যকর হয় 1981 সালে, এবং এর ধারা হচ্ছে 30টি। আইএলও, আন্তর্জাতিক শ্রম সংস্থা, 1969 সালে নোবেল পুরস্কার পায়। বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর, স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। ইউনেস্কো 1952 সালে কলিঙ্গ পুরস্কার প্রবর্তন করে, এবং কলিঙ্গ পুরস্কার প্রবর্তন একমাত্র বাংলাদেশের নাম হচ্ছে কি আব্দুল্লাহ আল মতি শরীফুদ্দীন। জাতিসংঘ 1985 সালে ইউনেস্কো ত্যাগ করে, এবং পুনরায় 2003 সালে যোগদান করে। জাতিসংঘের বহুমুখী কারিগর প্রাক বিনিয়োগ সহযোগী বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম হচ্ছে ইউএনডিপি। এটি স্বল্পোন্নত দেশগুলো উন্নয়ন কাজে সহায়তা করে। জাতীয় সমুদ্র আইনের নাম হচ্ছে কি আনক্লস, স্বাক্ষরিত হয় 1982 সালে। মানব উন্নয়ন সূচক এসডিআই ধারণাটি উদ্ভাবন করেন হচ্ছে কি ইউএনডিপি, ঠিক আছে। এছাড়া হচ্ছে ইউএনডিপি শীর্ষ পদের নাম হচ্ছে প্রশাসক। 2018 সালের 20শে জুন যুক্তরাষ্ট্র নিজেদেরকে ইউএনএইচসিআর থেকে পদত্যাগ করে নেয়। জাতিসংঘ শরণার্থী দিবস হচ্ছে কি 20শে জুন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রম শুরু হয় 1948 সালে। মোট মিশন হচ্ছে কি 71টি। শান্তিরক্ষা বিষয়ে নোবেল পুরস্কার লাভ করে 1988 সালে, এবং নিহতদের মধ্যে পদক পাই হচ্ছে ড্যাক হমাসুল। এগুলো সব আমি যা আলোচনা করলাম সব জাতিসংঘ নিয়ে, এবং এখান থেকেই এই যে ইনফরমেশন গুলো হচ্ছে কি আনচেঞ্জড, মানে চেঞ্জ হয় না। চেঞ্জ ইনফরমেশন গুলো আমি সবার শেষে দিব, ঠিক আছে। এগুলো এতটুকু আপনাকে অবশ্যই কি করতে হবে, জানতে হবে। এরপর আসেন ইউরোপীয় ইউনিয়ন। এটা হচ্ছে বিশ্বের বড় অর্থনৈতিক জোট। এটা প্রতিষ্ঠা হয় হচ্ছে কি 1 নভেম্বর 1993 সালে। প্রাথমিক যাত্রা হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি থেকে আসে 1957 সালে। তারপর ইইসি থেকে ইউই হয় ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে পরীক্ষাটা আসে, এবং এটি 1992 সালে হয়। এর সদর দপ্তর হচ্ছে কি ব্রাসেলস, বেলজিয়াম। বর্তমান সদস্য হচ্ছে কি 27টি। এর বর্তমান সদস্য হচ্ছে কি 27টি। সর্বশেষ সদস্য হচ্ছে কি ক্রোয়েশিয়া। এবং ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা গ্রহণকারী দেশগুলোকে বলা হয় ইউরোজোন। কিন্তু ইউরোজোনের সদস্য কিন্তু 19টি, কিন্তু ইউরোপের ইউনিয়নের সদস্য হচ্ছে 27টি। এটি একটু মানুষ ভুল করে, এতে ভুল করা যাবে না। ইউরোজোনের সর্বশেষ সদস্যের নাম হচ্ছে লিথুয়ানিয়া। ইউরোপিয়ান ইউনিয়নের 19 দেশের মধ্যে একক মুদ্রা চালু হইলেও ইউরোপের 25 দেশে চালু হচ্ছে ইউরোপিয়ান মুদ্রা। আচ্ছা, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় কিন্তু ইউরো মুদ্রা আহ আহ গ্রহণ করেছে এরকম 6টি দেশের নামগুলো আমাদেরকে জানতে হবে। এই 6টি দেশের নাম হচ্ছে গিয়ে মন্টিনিগ্রো, কসোভা, অ্যান্ডোরা, মোনাকো, সেন মেরিনো, এবং হচ্ছে ভ্যাটিকান, এরা। আর কখনোই ইউরো মুদ্রা গ্রহণ করেনি বা করবে না এই ধরনের 3টি দেশের নাম হচ্ছে যুক্তরাজ্য, ডেনমার্ক, এবং সুইডেন, এই 3টি দেশ। ইউরোপের কিছু কমিশন আছে, একটা হচ্ছে কি ইউরোপীয় কমিশন,
এটা হচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট, আর এটা হচ্ছে কি ইসিবি, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, আমরা এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করলে আমাদের ইউরো পড়া শেষ হয়ে যাবে। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়নের হচ্ছে কি দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ ইউরোপীয় কমিশন। সদস্য দেশের জন্য একজন করে মোট হচ্ছে কি 27 জন কূটনীতিবিদের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠা হয় 1958 সালে। বর্তমান প্রেসিডেন্ট জার্মানির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী উর্সুলা ভ্যান ডার বেল, যিনি হচ্ছে প্রথম নারী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। ইউরোপীয় পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় হচ্ছে 1994 সালে। ইউরোপিয়ানের সর্বনিম্ন পরিষদ, এর সচিবালয় হচ্ছে কি স্ট্রাসবার্গ, ফ্রান্স। পার্লামেন্ট ভবন হচ্ছে কি লুক্সেমবার্গে। সদস্য হচ্ছে 678 জন। এতদিন সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সদস্য 751 জন সদস্য গঠিত হয়েছিল, কিন্তু ব্রেক্সিট কার্যকরী হওয়ার পরে ব্রিটেনের 73 জন সদস্য বের হয়ে যাওয়ায় বর্তমান সদস্যের সংখ্যা হচ্ছে 678 জন। সবচেয়ে বেশি সদস্য জার্মানির 81 জন। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইউরো মুদ্রা গ্রহণকারী 19 দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম। এটি জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। প্রতিষ্ঠা হচ্ছে 1998 সালে। বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে গিয়ে আইএমএফ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লাগার্দ, ফ্রান্সের। সিকো হচ্ছে গিয়ে একটি আঞ্চলিক জোট, এটাই আপাতত লাগবে না। আচ্ছা, এনডিপি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটি কিন্তু অনেক একটি ইম্পর্টেন্ট পড়া। এনডিপি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের উদ্যোক্তাকে বলেন তো? ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং কি সাউথ আফ্রিকা। ঠিক আছে। আচ্ছা, ব্রিক্স দিয়ে হচ্ছে কি সবগুলোকে হচ্ছে কি আলাদা আলাদাভাবে হচ্ছে গিয়ে টেলিভিশন করা হয়েছে আর কি। ঠিক আছে। উদীয়মান অর্থনীতির 5 দেশের সংগঠনকে বলা হয় ব্রিক্স, এবং এর সদর দপ্তর হচ্ছে কি চীনের সাংহাইতে অবস্থিত। ঠিক আছে। আর ব্যাংকটির প্রথম আহ, ব্যাংকটি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে বর্তমানে এনডিবি, নিউ ডেভেলপমেন্টের সদস্য সংখ্যা হচ্ছে 8টি। এটি লেখা নেই, এটা আপনাকে লিখে নিতে হবে, 8টি। আম, আর ব্রিক্সের সদস্য না হয়ে এনডিপি এর সদস্য হচ্ছে 3টি, এর মধ্যে কিন্তু বাংলাদেশ রয়েছে আর কি। এই জন্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে জানতে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে আছে। আচ্ছা, এনডিপি গঠিত হয় হচ্ছে কি জুলাইয়ে 2015 সালে। এর সদর দপ্তর হচ্ছে গিয়ে সাংহাই, চীন। বর্তমান প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে কেবি কামাত। প্রথম প্রেসিডেন্টের নাম কি? কেবি কামাত। আর বর্তমান প্রেসিডেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে গিয়ে মার্কাস প্রাদো ট্রয়জো। মার্কাস প্রাদো ট্রয়জো। ঠিক আছে, এই জিনিসটা একটু আপনাকে আপডেট করে নিতে হবে। জি7 মানে কি হচ্ছে কি বিশ্বের ধনী শিল্পদের 7টি দেশের জোট। জি7 ভুক্ত একমাত্র এশিয়ান দেশ হচ্ছে কি জাপান। শিল্পের বিশ্বের দ্বিতীয় শিল্পোন্নত দেশ, 17 সদস্য নয়, হচ্ছে কি চীন। জি7 এর পূর্বে নাম ছিল জি8। রাশিয়া এখান থেকে বের হয়ে যায়, তাই জি7 হয়ে যায় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট 11। সম্ভাবনাময় 11টি দেশের অর্থনৈতিক ধারণা উদ্যোগকে ধারণা দেন হচ্ছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স এর সাবেক চেয়ারম্যান জিম ও নেল। আম, তো উনি হচ্ছে কি নেক্সট 11 প্রতিষ্ঠা করে। নেক্সট 11 হচ্ছে বাংলাদেশ আছে, ইজিপ্ট আছে, ইন্দোনেশিয়া আছে, ইরান আছে, মেক্সিকো আছে, নাইজেরিয়া আছে, পাকিস্তান আছে, এবং ফিলিপাইন আছে, টার্কি আছে, সাউথ কোরিয়া আছে এবং ভিয়েতনাম আছে। মিন্ট, মিন্টের হচ্ছে গিয়ে মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং হচ্ছে তুর্কি, এগুলো নিয়ে গঠিত। ব্রিক্স পরবর্তী উদীয়মান অর্থনৈতিক শক্তি শব্দটি বিশ্বব্যাপী পরিচিত করেন হচ্ছে গোল্ডম্যান স্যাক্স সাবেক চেয়ারম্যান জিম ও নিল। আচ্ছা, এর বাইরে আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোয়াড। কোয়াড আমরা জানি। আহ কোয়াড হচ্ছে কি কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়লগ। কোয়াড একটু লিখে নিতে হবে। 2007 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। এটি কার্যকরভাবে কাজ করতে শুরু করে 2017 সালে। সদস্য দেশ হচ্ছে কি 4টি: জাপান, ভারত, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। কোয়াড মূলত একটি হচ্ছে কি সামরিক জোট। এই সংগঠনটির মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক এবং অগ্রযাত্রাকে প্রতিহত করা। অনেকে কোয়াডকে এশিয়ান ন্যাটো বলা হয়। তাহলে কোয়াড মানে কি? কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়লগ। কোয়াডকে কি বলা হয়?
এর বাইরে আপনি একটা জিনিস করতে পারেন, সেটি হচ্ছে গিয়ে RCEP, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। এটি গঠিত হয় হচ্ছে গিয়ে 15 নভেম্বর 2020 সালে। ঐতিহাসিক প্রেক্ষাপট, 2012 সালের কম্বোডিয়ায় অনুষ্ঠিত আসিয়ানের সম্মেলনে RCEP গঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেন হচ্ছে কি ভিয়েতনাম। সদস্য দেশ হচ্ছে কি 15টি। এইখানে হচ্ছে আসিয়ানভুক্ত 10টা দেশ আছে, এর সাথে হচ্ছে কি অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, চীন এগুলো রয়েছে। IPAC, ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স ফর চায়না, এটি প্রতিষ্ঠা হয় হচ্ছে 5ই জুন 2020 সালে এবং এই সদস্য দেশ হচ্ছে কি 8টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন এবং নরওয়ে। নেতৃত্বদানকারী দেশ হচ্ছে কি যুক্তরাষ্ট্র। এগুলো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে এই সংস্থাগুলো পড়লেই অনেকগুলো হচ্ছে কমন চলে আসবে। আচ্ছা, আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ। জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সদস্যপদ লাভ করে 36তম দেশ হিসাবে, এবং ওই একই অধিবেশনে কানাডা, গিনি বিসাউ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশের 1972 সালে কমিটি সদস্যপদ লাভ করে এবং সদস্যপদ লাভ করে 32তম দেশ হিসাবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুইবার অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয় 1979 এবং 80 সালে, 2000 এবং 2001 সালে। জাতিসংঘে সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশের সভাপতি করেন হুমায়ুন রশিদ চৌধুরী, এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাংলাদেশের প্রথম মিশন হচ্ছে কি ইউনিমক, UNIIMOG, 1988 সালে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ হচ্ছে বিশ্বের দ্বিতীয়। আচ্ছা, বাংলাদেশে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় 1995 সালে। বর্তমানে আংটারে বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করে। বাংলাদেশের প্রথম সার সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে গিয়ে 1985 সালে। জাতিসংঘের সাধারণ অনুষ্ঠানে প্রথম বাংলা ভাষায় ভাষণ দেন হচ্ছে কি শেখ মুজিবুর রহমান। জাতিসংঘের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি হচ্ছে কি ইসমত জাহান। সার্কের প্রথম মহাসচিব বাংলাদেশ হচ্ছে আবুল আহসান। বাংলাদেশ CTBT অনুমোদন করেন 2000 সালে। 2019 থেকে 2021 সালে জাতিসংঘের নারী মানবাধিকার সংস্থা নির্বাহী সদস্যপদ লাভ করে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থার নাম হচ্ছে কি বিশ্ব ব্যাংক। নিম্নলিখিত আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত। এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু জানতে হবে, কোথায় কোথায় বাংলাদেশ, কোনটা কোনটা বাংলাদেশের সদর দপ্তরে অবস্থিত। এই 6টি। একটি হচ্ছে কি ICDDRB, আরেকটি হচ্ছে সিডাপ, আরেকটি হচ্ছে সার্ক কৃষি কেন্দ্র, আরেকটি বিমস্টেক, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক জুট স্টাডি গ্রুপ। আচ্ছা, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং সামরিক রাজনৈতিক সংস্থা সমূহ, ঠিক আছে, এইগুলো আমরা এখন করবো না, আমরা শেষে হচ্ছে গিয়ে এটা নিয়ে আমরা শেষের চার্টে খুব সুন্দর করে দিয়েছি। আসলে বৈশ্বিক অর্থনৈতিক জোট সমূহ। বৈশ্বিক অর্থনৈতিক জোট বলতে হচ্ছে বিশ্ব ব্যাংককে বোঝায় বেসিক্যালি। বিশ্বের অর্থনৈতিক ও আর্থিক কাঠামো গঠনের জন্য 1944 সালের 1 জুলাই যুক্তরাষ্ট্রের ব্রিটেন উডসে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে দুটি প্রতিষ্ঠান গঠিত হয়, একটি হচ্ছে কি IMF আর একটা হচ্ছে কি IBRD, এবং এই দুটি প্রতিষ্ঠানকে একসাথে ব্রিটেন উডস প্রতিষ্ঠান বলা হয়। 1945 সালের 27শে ডিসেম্বর বিশ্বব্যাংক গঠিত হয়। বিশ্বব্যাংকের প্রধান সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত। বিশ্বব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 89টি। বর্তমান মহাসচিব ডেভিড ম্যালপাস। বিশ্বব্যাংক ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নামে বার্ষিক প্রকাশনা বের করে। বিশ্বব্যাংকের 5টি অঙ্গ সংগঠন, একটি হচ্ছে IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, আরেকটি হচ্ছে IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আরেকটি হচ্ছে IFC, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, আরেকটি হচ্ছে ICSID, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড ডিসপিউট, আরেকটি হচ্ছে মিগা, মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। IBR, এটি এটি বিশ্ব ব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে। IBRD সদস্য দেশগুলো তারা অংশীদারের 20% ঋণ প্রদান করে থাকে। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্যাটাস্ট্রফিক ডিফার্ড ড্রডাউন অপশন কর্মসূচি বাস্তবায়ন করে হচ্ছে কি IBRD। IDA সহজ শর্তে ঋণ দান করে, তাই একে সফট লোন উইন্ডো নামে রাখা হয়। জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে IDA 2007 সালে ক্রাইসিস রেসপন্স উইন্ডো চালু করে। IFC বেসরকারি খাতে ঋণ প্রদান করে, সদস্য দেশসমূহের পুঁজিবাজার বিকাশে সহায়তা করে। ICSID
আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করে এবং 1931 সালে ইউনাইটেড কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ল অনুসারে বিরোধের সমাধান করে। মিগা উন্নয়নশীল দেশগুলো বৈদেশিক বিনিয়োগ নিশ্চয়তা প্রদান করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ব্রিটেন সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গঠিত হয়। এই সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটি 1945 সালে প্রতিষ্ঠিত হলেও কার্যকর হলো 1947 সালে। স্পেশাল 1947 সালে এটি কার্যকর হয়, প্রতিষ্ঠিত হয় 45 সালে, কার্যকর হয় 47 সালে। আচ্ছা, স্পেশাল ড্রয়িং রাইট হলো হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ মুদ্রাগুলো এলিট ক্লাব। এবং আইএমএফ এর 5টি মুদ্রার নাম হচ্ছে কি: ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন, পাউন্ড। এসডিআর হচ্ছে কি রিজার্ভ সম্পদের আর্থিক একক। আইএমএফ এসডিআর সূচকের মাধ্যমে সূচকের মান নির্ধারণ করে। আইএমএফ মুদ্রা তহবিলের ঋণদান নীতিমালা হলো এসএপি, স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এই বিষয়ে বেসিক্যালি এমসিকিউ গুলো আসে, তাই আমি এটা এইভাবে রেখেছি। আইএমএফ এর মোট সদস্য দেশ 189টি। আইএমএফ বিশ্ব ব্যাংকের মূল পার্থক্য তাদের কর্মকাণ্ড। আইএমএফ মুদ্রার বিনিময় নিয়ে কাজ করে, অন্যদিকে বিশ্ব ব্যাংক দারিদ্র্য দূরীকরণে কাজ করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নতুন নির্বাহী বুলগেরিয়ার, এটা চেঞ্জ হয়েছে। এটা আপনার লাগবে না, আমি আপনাকে বলে দিই। এবার হচ্ছে কি আইডিবি, ওপেক এর সদর দপ্তর ভিয়েনা, এগুলো আছে, এগুলো আপাতত লাগবে না, এগুলো আমি যখন চার্ট করাবো সেই চার্ট চলে আসবে। আচ্ছা, আমরা এখন হচ্ছে কি চার্ট, এগুলো হচ্ছে গিয়ে আমি একটু দেখাই। সেটা হচ্ছে গিয়ে নাফটা। ঠিক আছে, এটা একটু প্যাচ থাকে, নাফটা, আফটা, আপটা, মানে এপিটিএ, সাপটা, সাফটা, এগুলো নিয়ে একটা প্যাচ লাগে। তো এগুলো শুনে আমি আপনাকে একটা চার্টে নিয়ে আসছি। একটা হচ্ছে গিয়ে নাফটা, যেটার নাম বর্তমান হচ্ছে ইউএসএমসিএ। ঠিক আছে, নাফটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 3টি দেশ নিয়ে এবং 1992 সালে, কার্যকর 1994 সালে। এএফটি, এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এটি হচ্ছে আসিয়ান দেশগুলি নিয়ে গঠিত, 1993 সালে হচ্ছে পাশ হয় এবং কার্যকর হচ্ছে 2003 সালে। আফটা মানে হচ্ছে কি এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট। এটি এটি হচ্ছে 7টি সদস্য রাষ্ট্র নিয়ে হয়, এটা পাশ হয় 1995 সালে এবং কার্যকর হচ্ছে 2005 সালে। তারপর হচ্ছে সাপটা এবং সাফটা। সাপটা হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, এটি হচ্ছে সার্কভুক্ত দেশ নিয়ে গঠিত। এবং সাফটা হচ্ছে কি সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। আর সাফটা যেটা পি, সেটা হচ্ছে 1993 সালে পাশ হয়ে কার্যকর হয় 1995 সালে। আর যেটা হচ্ছে কি এফ, সেটি হচ্ছে 2004 সালে পাশ হয় এবং 2006 সালে হচ্ছে কার্যকর। এগুলো খুব ভুল করে মানুষজন, এই জন্য এটাকে জায়গায় নিয়ে আসা আর কি। আচ্ছা, এই আমরা চলে আসলাম আসল জায়গায়। এখান থেকে আপনারা অনেক কোশ্চেন কমন পাবেন। আন্তর্জাতিক সংস্থার সর্বশেষ সদস্য এবং সর্বশেষ দেশ কোনটি? ডব্লিউটিওর বর্তমান সদস্য হচ্ছে 166টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে পূর্ব তিমুর। এইগুলো একটু মাথায় ঢুকে ফেলেন। আর স্টার্ট দেওয়া গুলো অবশ্যই পড়তে হবে। ওপেক 12টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র। ন্যাটো সর্বশেষ সদস্য হচ্ছে 32টি এবং সর্বশেষ সদস্যের নাম হচ্ছে সুইডেন। তারপর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে সদস্য সদস্য হচ্ছে 27টি এবং ক্রোয়েশিয়া। আমি যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো বলে যাচ্ছি। ঠিক আছে, ইউনেস্কো 194টি সদস্য আহ, আহ, পদ এবং শেষ সদস্য হচ্ছে কি ফিলিস্তিন। বিশ্ব ব্যাংকের হচ্ছে কি সদস্য সংখ্যা হচ্ছে কি 189টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে কি নাউরু। আইএমএফ হচ্ছে কি 191টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে লিচেনস্টাইন। এলডিসি হচ্ছে কি 44 এবং সর্বশেষ বের হয়ে গেছে সাওটোমো এবং হচ্ছে কি প্রিন্সেপস। আচ্ছা, ব্রিক্স এর হচ্ছে কি এখন সদস্য 8 নেই, এখন 10 হয়ে গেছে এবং সর্বশেষ হচ্ছে কি ইন্দোনেশিয়া। এনডিবির হচ্ছে কি আমরা 8 করেছিলাম না, সেটা 8 না, এখন 9। এবং সেটি হচ্ছে কি এখন হচ্ছে কি আলজেরিয়া। D8 ডেভেলপিং 8 এর সদস্য কিন্তু এখন 8 না 9। লাস্ট হচ্ছে কি আজারবাইজান। G20 থেকে এখন G21 হয়ে গেছে এবং লাস্টে যেটি অ্যাড হয়েছে সেটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আইসিসি হচ্ছে 125, সর্বশেষ হচ্ছে কি ইউক্রেন। ন্যাম কিন্তু 120 নিয়ে 121 হয়ে গেছে এবং লাস্টেরটি হচ্ছে কি দক্ষিণ সুদান। AIIB সদস্য হচ্ছে কি 98টি এবং লাস্ট হচ্ছে কি জিবুতি। আইপিএর হচ্ছে কি 181টি এবং সর্বশেষ হচ্ছে জ্যামাইকা। এগুলো হচ্ছে কি সব থেকে হচ্ছে কি ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং স্টার্ট দেওয়া, এগুলোই হচ্ছে কি আপনাদেরকে পড়তে হবে আর কি। সবগুলো পড়ে ফেলতে পারলেই ভালো। আচ্ছা, এবার আসেন আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ সম্মেলন, যেটা হচ্ছে 25-26, মানে আগামী সামনে হবে। এখানে স্টার্ট দেওয়া গুলো একটু ভালো মতো পড়বেন বা হাইলাইট গুলো আর কি। ব্রিক্স এর 17তম সম্মেলন হবে হচ্ছে গিয়ে বেলেম, ব্রাজিলে। G7 51তম সম্মেলন হবে হচ্ছে গিয়ে কানাডাতে, আলবার্টাতে। G20, ঠিক আছে, 20তম সম্মেলন হবে জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকাতে। ঠিক আছে,
D8 এর 12তম সম্মেলন হবে ইন্দোনেশিয়াতে, কমনওয়েলথে 28তম সম্মেলন হবে হচ্ছে কি অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডাতে। ওআইসির 16তম সদস্য পদ সদস্য 16তম সম্মেলন হবে হচ্ছে কি বাকু আজারবাইজান। ন্যাটোর 35তম সম্মেলন হবে হচ্ছে কি হেগ নেদারল্যান্ডে। এনডিবি 10তম সম্মেলন হবে হচ্ছে ব্রাজিলে। আর এরপর দেখেন নিচের তিনটি সার্কের 20তম সম্মেলন হবে হচ্ছে কলম্বো শ্রীলঙ্কা। আসিয়ান 36তম সম্মেলন হবে হচ্ছে কি মালয়েশিয়া। বিমস্টেক ষষ্ঠ সম্মেলন হবে হচ্ছে কি ব্যাংকক থাইল্যান্ডের। এগুলো পড়লেই হচ্ছে কি আপনার মোটামুটি কাভার হয়ে যাবে। এইটি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস। এই বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি। জাতিসংঘের কে বলেন তো? অ্যান্টনি গুতারেস কত নম্বর মহাসচিব? নবম। এবং তার দেশ কোনটি? পর্তুগাল। বিশ্ব ব্যাংকের কে? আমি বললাম চেঞ্জ হয়েছে এখন, অজয় বাঙ্গা। ঠিক আছে। উনি 14তম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং তার দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ওআইসির কে? হুসেন ইব্রাহিম তাহা। উনি হচ্ছে 12তম এবং উনি হচ্ছে কি 7 দেশের হচ্ছে গিয়ে আহ ব্যক্তি। কমনওয়েলথের হচ্ছে গিয়ে শার্লি আওয়াকর বোচোমে এবং তিনি 7তম এবং তার দেশ হচ্ছে ঘানা। বিমস্টেকের হচ্ছে কি ইন্দামণি পান্ডে, ওনার দেশ হচ্ছে গিয়ে ভারত। আইএমএফ এর হচ্ছে ক্রিস্টিনা জর্জিয়েভা, তার দেশ হচ্ছে বুলগেরিয়া। ইউনেস্কো হচ্ছে কি আনজে আজুলে, এটা পরীক্ষায় অনেকবার আসে, তার দেশ হচ্ছে কি ফ্রান্স। ন্যাটো হচ্ছে কি মার্ক রুটে 14তম এবং তার দেশ হচ্ছে নেদারল্যান্ড। আসিয়ান হচ্ছে কি কাও কিম হাওরান, উনি হচ্ছে 15তম এবং তার দেশ হচ্ছে কি কম্বোডিয়া। সার্কের হচ্ছে কি কে বলেন তো? বর্তমানে গোলাম সারোয়ার। হ্যাঁ, সার্কের হচ্ছে কি গোলাম সারোয়ার 15তম এবং তার দেশ কি বাংলাদেশ। সার্কের বর্তমান মহাসচিব কিন্তু আহ বাংলাদেশের। আরব লীগের কে? আহমেদ আবুল ঘেদ মিশরের। ফিফার কে? জিয়ান্না ইনফাস্তিনো, আপনারা জানেন তার দেশ হচ্ছে সুইজারল্যান্ড। আইসিসি হচ্ছে জয় সাহা, সে হচ্ছে ভারতের। তারপর দেখেন এর মধ্যে হচ্ছে ডিএড পড়তে হবে। ডিএড এর হচ্ছে কি ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, নাইজেরিয়ার। ঠিক আছে। এরপর চলে আসেন লাস্টের লাইনটা। ঠিক আছে। লাস্টের এবং আগের লাইনটা। আইসিইউ চেয়ারম্যান কে? আহসান এস মনসুর, উনি বাংলাদেশের। আর বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কে বলেন? ডক্টর মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা কিছু সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করি আমাদের প্রায় ক্লাস শেষের দিকে। আহ আমরা প্রত্যেক ক্লাসে অল্প অল্প সাম্প্রতিক করে ফেলবো। সাম্প্রতিকের জন্য আমরা আলাদা করে টপিক পড়াবো না। আজকের টপিক থেকে 3 থেকে 4 নম্বর আপনার কোন পাবে। আচ্ছা। ইলন মাস্ক স্যাটেলাইট বিকিন্তনের সেবার নাম কি ইলন মাস্কের? সেটা হচ্ছে স্টারলিংক। স্টারলিংক কিভাবে সেবা দেয়? স্যাটেলাইট এবং কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। ঠিক আছে। বিডা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ স্টারলিংকে ব্যবসা করার অনুমোদন দেয় কবে? 29 মার্চ 2025 সালে। ঠিক আছে। আচ্ছা, স্টারলিংক ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল চালু করে কবে? 9 এপ্রিল 2025 সালে। ঠিক আছে। স্টারলিংক ইন্টারনেট ডাউনলোড গতি কত? 25 থেকে 220 Mbps। ঠিক আছে। আর আপডেট করতে হচ্ছে 5 থেকে 20 Mbps। স্পেস এক্স স্টারলিংকের প্রকল্পের কাজ শুরু করে কবে? 2015 সালে। আর আনুষ্ঠানিক যাত্রা হয় কবে? 2019 সালে। স্পেস এক্স প্রথম 60টি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করে কবে? 23 মে 2019 সালে। আর ফেব্রুয়ারি 2025 পর্যন্ত 7,000 স্যাটেলাইট পৃথিবীর নিম্নকক্ষে স্থাপন করে কে? স্টারলিংক। বর্তমান স্টারলিংক সেবা নিচ্ছে কয়টি দেশ বলেন তো? বিশ্বের 100টি দেশ। আর প্রথম নেই হচ্ছে যুক্তরাষ্ট্র। স্টারলিংক দক্ষিণ এশিয়ায় প্রথম চালু করে কে? মালদ্বীপ। দ্বিতীয় হচ্ছে ভুটান। আচ্ছা, এবার আসেন ইলন মাস্ক সম্পর্কে জানি। ইলন মাস্কটা কে? ইলন মাস্কের জন্ম হচ্ছে গিয়ে 1971 সালে প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা। তার নাগরিকত্ব হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের। প্রতিষ্ঠানটির নাম দেখেন, আহ তার প্রতিষ্ঠানের নামগুলো দেখেন এবং কার্যগুলো দেখেন। স্পেস এক্স, স্টারলিংক, পেপল, গ্রোক। ঠিক আছে। এগুলো হচ্ছে কি তার তৈরি করা প্রতিষ্ঠান। স্পেস এক্স হচ্ছে মহাকাশ যান নির্মাণ করে এবং উৎক্ষেপণ করে। এক্স হচ্ছে গিয়ে মাইক্রো ব্লগিং সাইট, তার সামাজিক যোগাযোগ মাধ্যম। স্টারলিংক হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক হচ্ছে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান। পেপল হচ্ছে তার ই কমার্স প্রতিষ্ঠান এবং গ্রোক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট তার। আর বাংলাদেশের সেবাকে শক্তিশালী করতে কি আসছে? স্টারলিংক আসছে। আচ্ছা, ডিপসিক কি বলেন তো? ডিপসিক হচ্ছে গিয়ে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি, যা ওপেন সোর্স ভাষা মডেল তৈরি করে এবং 10ই জানুয়ারি 2025 সালে হচ্ছে কোম্পানি তার প্রথম বিনামূল্যের চ্যাটবট অ্যাপ প্রকাশ করে। আর যা 27শে জানুয়ারি মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ হিসাবে চ্যাট জিপিটিতে ছড়িয়ে পড়ে।
তার সদর দপ্তর 2030 সালে প্রতিষ্ঠাতা কে? লিয়াং ওয়াংফেং। বর্তমান সিইওর নাম কি? লিয়াং ওয়াংফেং। ঠিক আছে, বা যেই প্রথম প্রতিষ্ঠাতা সেই হচ্ছে বর্তমান সিইও। প্রতিষ্ঠানটার মালিক হচ্ছে কি? হাই ফ্লায়ার। আসেন, আমরা চলে আসলাম। ঠিক আছে, কোন জায়গায় আমাদের কে? আশিক বাংলাদেশ চৌধুরী। ইনভেস্টমেন্ট সামিট। হ্যাঁ রে ভাই ভাই, সেই সেই আশিক চৌধুরী। ঠিক আছে, কিন্তু আশিক চৌধুরীর পুরো নামটাই আপনারা জানেন না। ঠিক আছে, আসেন আমরা একটু পড়াশোনা করি। আশিক চৌধুরীর পুরো নাম হচ্ছে কি? আশিক মাহমুদ বিন হারুন চৌধুরী। ঠিক আছে, আমরা শুধু আশিক প্রথম রাখছি, চৌধুরী রাখছি, মাঝখানে এগুলো রাখি নাই, রাখি নাই আর কি। এটা কিন্তু ভাই ভাই কোশ্চেন হইতে পারে। আচ্ছা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট হয় কবে? 2025 সালে। কবে হয়? 9 এপ্রিল 2025। কবে? 9 এপ্রিল 2025। পরীক্ষায় ভুল করবেন কিন্তু। কোথায় হয়? ঢাকা ইন্টারকন্টিনেন্টালে। এর উদ্বোধন করে কে? অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনিস। আর সম্মেলনের আয়োজন করেছে কে? বিডা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। ঠিক আছে, সম্মেলনের অংশ নেয় কয়টি? প্রায় 50টি দেশের 450 জন বিনিয়োগকারী। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বক্তব্য দেয় কে? আমাদের সেই আশিক চৌধুরী 9 এপ্রিল দেয়। আচ্ছা, বিডাতে 4টা প্রতিষ্ঠানকে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেই 4টা প্রতিষ্ঠানের নাম কি? ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফেব্রিক্স। ঠিক আছে, এই 4টিকে দেওয়া হয়। আচ্ছা, এবং লাস্ট টাইম আজকের দিনের। ঠিক আছে, এরপরে আমরা আর পড়বো না, আজকে এতটুকুতেই। 3 নাম্বার আপনার কমন পেয়ে যাবেন। বিশেষ ক্যাটাগরিতে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় একজনকে। কেআইপিজেড মানে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে। তো বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় কাকে? নতুন করে কিহাক সাংকে। ঠিক আছে, এই আর কি। আজকের ক্লাস এইটুকুই। আমরা একটু করি, আমরা ইনভেস্টমেন্ট সাইড করলাম, দিক ঠিক করলাম, ইলন মাস্ক সম্পর্কে পড়লাম, স্টার্লিং সম্পর্কে জানলাম, গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা হচ্ছে সংস্থার দায়িত্ব তাদের সম্পর্কে জানলাম, আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো কবে হবে সেটা জানলাম। খুবই ইম্পর্টেন্ট জিনিস আজকে পড়িয়েছি। সর্বশেষ সদস্য এবং দেশগুলো সম্পর্কে হচ্ছে গিয়ে জানলাম। আমরা আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলো সম্পর্কে জানলাম। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক, আইডিবি, আইএমএফ এগুলো সম্পর্কে জানলাম। ইসলামিক এই সংস্থাগুলো কোনটা, কোন দেশ সদর দপ্তর কোথাও হচ্ছে সেটা আমরা জানলাম। আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ জানলাম। তারপর যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বললাম, ইউরোপীয় পার্লামেন্ট করলাম, ইউরোপীয় ইউনিয়ন করলাম, অনেক কিছু পড়েছি। তারপর হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা পড়েছি আমরা হচ্ছে ইউএন সম্পর্কে পড়তে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের আজকের পড়াশোনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি ক্লাসটা বারবার দেখেন এবং পিডিএফটা তো আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে, সেটা যদি আপনারা পড়েন তা আশা করি আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাই। সাজু, আপনি কি আছেন? ক্লাস শেষ করব। ঠিক আছে, আপনারা আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।